শাল, সেগুন, মেহগনি, চন্দন লাগালে আপনাকে 15-20 বছর অপেক্ষা করতে হবে লক্ষ লক্ষ টাকা রোজগার করার জন্য। এই গাছ লাগালে 6 থেকে 8 বছরে আপনি রিটার্ন পাবেন লক্ষ লক্ষ টাকা বন্ধু। আমি যখনই শাল, সেগুন, মেহগনি, চন্দনের ভিডিও দিই, তলায় কেউ না কেউ লেখেন বন্ধু, দাদা পৃথিবীর সব থেকে এখন চাহিদা সম্পন্ন গাছ, ইন ফিউচারে সব থেকে তাড়াতাড়ি রিটার্ন দেবে, পৃথিবীর সব থেকে দ্রুত বর্ধনশীল গাছ পাউলোনিয়া নিয়ে একটা ভিডিও করুন। এই ভিডিওটা আপনাদের লাইফ বদলে দিতে পারে বন্ধু। পুরো ভিডিও দেখুন। পাউলোনিয়া গাছ কিভাবে লাগাবেন, কিভাবে চারা কিনবেন, পরিচর্যা করবেন, কিভাবে যত্ন করবেন, কিভাবে, একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে বন্ধু। গ্রিন গার্ডেনিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইউটিউব, ফেসবুক পেজ যেখান থেকেই দেখেন না কেন, ভিডিওটা সেভ করে রাখুন, ভিডিওটা শেয়ার করে দিন বন্ধু, কারণ একটা গাছ আমাদের জীবন পাল্টে দিতে পারে। আপনারা বিদেশের অনেক ভিডিও দেখবেন, ফার্নিচার এত হালকা, একটা খাট মানুষ এক হাতে তুলে ফেলছে, সেই কাঠটাই হচ্ছে পাউলোনিয়া। এমন একটা কাঠ যে কাঠে ঘুণ ধরে না, সেটাই হচ্ছে পাউলোনিয়া। পৃথিবীর এমন একটা কাঠ, এমন একটা গাছ, যে গাছ 6 থেকে 8 বছরে 70 ফুট হয়ে যেতে পারে, প্রচুর প্রচুর কাঠ দিতে পারে, সেই গাছটি হচ্ছে কিন্তু পাউলোনিয়া বন্ধু। পাউলোনিয়া গাছের চারা দুই প্রকার হয়, একটা রুট কাটিং আর একটা স্ট্যাম্প কাটিং। দেখুন, আপনি পাউলোনিয়া যে চারাটা কিনবেন সব থেকে ভালো নার্সারি থেকে কিনবেন। অনলাইনে কিনলে খুব ভেবে চিন্তে কিনবেন। আপনি যদি রুট কাটিং চারাটা কেনেন, ছোট চারা হয়। এই চারা বসানোর সঠিক সময় মার্চ, এপ্রিল, মে। 1 বছরের মধ্যে 15 থেকে 20 ফুট লম্বা হয়ে যাবে আপনার পাউলোনিয়া গাছের চারা। আর একটা চারা হয় স্ট্যাম্প কাটিং, অর্থাৎ বড় গাছকে কেটে সেখান থেকে শাখা প্রশাখা বার করে সব থেকে হৃষ্টপুষ্ট শাখাকে রেখে অন্য শাখাগুলো কেটে দিয়ে যে চারা তৈরি করা হয় তাকে বলা হয় স্ট্যাম্প কাটিং। অনেকে কি করে, রুট কাটিং চারা লাগিয়ে সেটাকে কেটে পরে স্ট্যাম্প কাটিং চারা করে দেয়। পাউলোনিয়া গাছ সম্পর্কে আমরা অনেকেই জানেন না, আমাদের ভিডিওটা পুরোপুরি দেখে তবে কিন্তু আপনি পাউলোনিয়া গাছ লাগাবেন, তাছাড়া কিন্তু লাগাতে যাবেন না বন্ধু। এবার চলে আসি, চারা যখন আপনি কিনবেন, রুট কাটিং কিংবা স্ট্যাম্প কাটিং যে চারাই কেনেন না কেন, আপনি চারাটা কিনে এনে বাড়িতে 1 মাস রেখে দিতে হবে। 1 ফুট গর্ত করে রাখতে হবে আপনাকে 1 মাস আগে। আমরা আপনাদের বলি, চারা যখন লাগাবেন অর্গানিক ফার্টিলাইজার দিন, অর্থাৎ জৈব খাবার দিয়ে গাছ লাগান, পরবর্তীকালে কেমিক্যাল ফার্টিলাইজার দিন, তাড়াতাড়ি গাছ যাতে দ্রুততার সহিত বৃদ্ধি পায়। তাহলে প্রথম যখন আপনি পাউলিনিয়া গাছের চারা লাগাবেন, ওই 1 ফুট গর্তের মধ্যে 500 গ্রাম শুকনো গোবর, না হলে 500 গ্রাম ভার্মি কম্পোস্ট আপনাকে দিতে হবে। ওর মধ্যে যদি আপনি ছত্রাকনাশক দেন খুব ভালো হয়। 200 গ্রাম মতো নিম খোল দিয়ে দিলে কি হবে, কখনো ছত্রাক হবে না। না হলে আপনি জৈবভাবে হলুদ দিতে পারেন, সাব ফাঙ্গিসাইডও দেওয়া যায়। তাহলে 500 গ্রাম শুকনো গোবর কিংবা 500 গ্রাম ভার্মি কম্পোস্ট দেব। বাগানের যে পাতাগুলো আছে, শুকনো পাতাগুলো আমরা গুঁড়ো গুঁড়ো করে সেই ভেতরে দিয়ে দেব। তাহলে পাতা পচা সার এবং গোবর সারের সমন্বয়ে গাছ কিন্তু আমরা প্রথমে লাগাবো। অত্যাধিক খাবার দিয়ে গাছ কিন্তু লাগাবেন না পাউলোনিয়া গাছ। আমরা খাবার দেব, কেমিক্যাল ফার্টিলাইজার দেব পরের বছর থেকে, অর্থাৎ 1 বছর পর থেকে। একটা চারা গাছকে অত খাবার দিয়ে লাগানো যায় না। আমাকে কয়েকজন প্রশ্ন করে, দাদা আমি ইউরিয়া, ডিএপি, এমওপি দিয়ে গাছের চারা লাগাই। এগুলো করবেন না, ভুল সিদ্ধান্ত, আপনাকে কিন্তু ভুল পথেই নিয়ে যাবে। আমি অনেক বাগান ভিজিট করতে দেখি ছোট ছোট গাছ শুকিয়ে যাচ্ছে। আমাকে প্রশ্ন করে, দাদা শুকিয়ে যাচ্ছে কেন? আমি বললাম, আপনি খাবারে কি দিয়েছিলেন? বললো, দাদা আমি 2 মুঠো ইউরিয়া, এতটা ডিএপি, এমওপি দিয়ে গাছ লাগিয়েছি। এসব করবেন না, ফার্টিলাইজার দিন, অত্যাধিক দিন 1 বছর পর থেকে। এবার চলে আসি, পাউলিনিয়ার যে মাটিটা হবে, কেমন মাটি হবে। দেখুন,
সামান্য আমলিক থেকে নিরপেক্ষ মাটি হবে পাউলিনিয়া গাছ যদি আপনি লাগান। আপনার যে জমিটা, তার পিএইচ হতে হবে 6 থেকে 7.5। পিএইচ মাপার একটা যন্ত্র আছে, আমাদের কাছে যন্ত্রটা থাকে বন্ধু। আমরা গিয়ে যখন ভিজিট করতে যাই, সেই যন্ত্র দিয়ে পিএইচটা মেপে বলে দিই আপনার মাটি ক্ষারীয় না আমলিক, তার উপরে আমরা ব্যবস্থা নিতে বলি। কিন্তু সবার তো এই যন্ত্র কেনা সম্ভব নয়। কি করব? আমরা মাটিকে নিরপেক্ষ মাটিতে পরিণত করার জন্য দুটো উপাদান ব্যবহার করতে পারবো। 1 নম্বর চুন, 2 নম্বর ছাই। চুন বলতে খাবার চুন, অন্যান্য চুন দিলে কিন্তু গাছ মারা যাবে। চুন নিয়ে আমাদের একটা ভিডিও আছে, কিভাবে মাটিকে নিরপেক্ষ করতে হয়, যদি সম্ভব হয় দেখে নিতে পারেন। তাহলে আপনি যখন চারা লাগাবেন, ওই গর্তের মধ্যে 5 গ্রাম খাবার চুন, 5 গ্রাম ছাই দিতে পারেন। তাহলে মাটিটা নিরপেক্ষ হবে এবং গাছের যে জৈব খাবারটা গাছ পাবে, গাছ কিন্তু তত্তরিয়ে বৃদ্ধি পাবে। আমি আগেই বলেছিলাম পাউলিনিয়া গাছ 1 বছরে 15 থেকে 20 ফুট হয়ে যেতে পারে। এত দ্রুততার সহিত বৃদ্ধি পায় যে আপনি কল্পনা করতেও পারবেন না। রাতারাতি গাছ দেখবেন আপনার বড় হবে। তবে একটা কথা মনে রাখবেন, শীতকালে গাছ কিন্তু বড় হবে না। পর্ণমোচী গাছ পাউলিনিয়া গাছ। আমি অনেক জায়গা থেকে ফোন পাই, দাদা আমার গাছ সব মারা গেছে, পাউলিনিয়া গাছ কি হয়েছে? গাছের পাতা নেই, গাছ একেবারে মৃত পায়। আমি বাগানে গিয়ে দেখি এই অবস্থা। আমি তাদের বলি, গাছ পর্ণমোচী গাছ পাউলিনিয়া গাছ, কোনো রকম অসুবিধা নেই। বসন্তের আগমনে গাছ দেখবেন আবার তত্তরিয়ে বৃদ্ধি পাবে। তাহলে আপনাকে মাটিকে নিরপেক্ষ করে দিতে হবে যদি পাউলিনিয়া গাছ লাগান। এবার প্রশ্ন হচ্ছে, এই গাছ ভারতীয় উপমহাদেশে কি হবে? সব থেকে ভালো হয়, সব থেকে ভালো হবে। আজকে আপনি পাউলিনিয়া গাছ সম্পর্কে জেনে গাছ লাগিয়ে ফেলুন, না হলে কিন্তু দেরি হয়ে যাবে বন্ধু। পরবর্তী বছরগুলো, পরবর্তী সময়ে দেখবেন পাউলিনিয়া গাছের কাঠ সব থেকে চাহিদা বেশি হবে। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, অনেকে আগুন দিলে আগুনে পড়ে না সহজে, ঘুণ লাগে না, পৃথিবীর সব থেকে শক্ত মজবুত কাঠ পাউলিনিয়া, আবার এই কাঠ সব থেকে হালকা। তাহলে আপনারা সর্বপ্রথম চারাটা নিয়ে আসার পরে লাগালেন, 1 বছর কোনো রকম খাবার দেবেন না। 1 বছরের পর থেকে আমরা সিস্টেমেটিক খাবার দেব। তার আগে বলে নেই, পাউলিনিয়া গাছের খুব একটা শাখা পোশাখা বের হয় না, কিছু বের হতে পারে, সেগুলো একটু প্রুনিং করে দেবেন, ডাল ছাঁটাই করে দেবেন আপনারা। তবে গরম কিংবা খুব ঠান্ডাতে প্রুনিং কিন্তু একদম করবেন না। এবার দেখুন, পোকামাকড় নিয়ে বলি একটু। আমি আগেই বলেছিলাম পাউলিনিয়া গাছে ঘুণ ধরে না, খুব একটা পোকামাকড় হয় না। তবুও আপনাদের একটা করে কীটনাশক দিয়ে যেতে হবে বছরে 2 থেকে 3 বার। বর্ষার আগে দিতে পারেন, বর্ষার পরে দেবেন। কোনটা দেবেন? একটু হাই পাওয়ার একতারা দিতে পারেন, ক্যারিনা দিতে পারেন, ওস্তাদ দিতে পারেন। 1 লিটার জলে 2 ml দিয়ে আপনি ভালো করে গাছে স্প্রে করুন যদি আপনি ক্যারিনা দেন। এবার যে বিষয়টা আমরা আলোচনা করব, ছত্রাক। দেখুন, পাউলিনিয়া গাছে ছত্রাক হচ্ছে সব থেকে বড় সমস্যা। পোকামাকড় কম লাগে, ছত্রাকে বেশি আক্রান্ত হয়। আপনি যদি পাউলিনিয়া গাছকে 6 থেকে 8 বছরে বড় করতে চান, বিক্রি করতে চান, আপনাকে গাছকে ছত্রাক মুক্ত করতে হবে। ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক দিতে হবে, অন্য কিছু দিলে কিন্তু হবে না বন্ধু। ম্যানকোজেব কোথায় পাবো? সাফ ফাঙ্গিসাইড। 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে পাউলিনিয়া গাছকে ভালো করে স্নান করিয়ে দিন, ছত্রাক হবে না। এর প্রধান শত্রু ছত্রাক, পোকামাকড় নয়। অনেকে আপনারা একটা কাজ করতে পারেন, পাউলিনিয়া গাছ লাগানোর পর যখন দেখবেন 6 বছর পরে একেবারে পরিণত হবে, এরা কিন্তু অনেক বীজ উৎপন্ন করে। একটা গাছ 2 কোটি বীজ উৎপন্ন করতে পারে। সেই বীজ থেকে আপনি কিন্তু রুট কাটিং চারা, পলিমাটি হোক, যে কোনো আর্দ্র জায়গায় আপনি ছড়িয়ে দেন, আপনি কিন্তু চারা তৈরি করতে পারবেন। সেই চারাগুলো আপনি আবার লাগাতে পারবেন, আপনার বন্ধু বান্ধব সবাইকে দিতে পারবেন। সুতরাং চারা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি কয়েকটা চারা জাস্ট নার্সারি থেকে কিনে আনুন। আমাকে অনেকে প্রশ্ন করবে, দাদা পুকুরের ধারে কি পাউলিনিয়া গাছ হয়? একদম হয়, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। এবার আমরা কি করব,
পাউলিনিয়া গাছে যে সঠিক খাবারটা কি দেব, সব খাবার পাউলিনিয়া গাছে কিন্তু দেয়া যাবে না। বছরে 2বার দিন, যদি আপনার সম্ভব হয় 3বার দিতে পারেন। পাউলিনিয়া গাছকে আমরা তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য এমন একটা খাবার দেব, গাছ আরো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এমন হরমোন দেব গাছ যাতে সুস্থ সবল থাকে, সারিটা তাড়াতাড়ি হবে। যত তাড়াতাড়ি মোটা হবে গাছ, আপনি তত তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন। পাউলিনিয়া গাছ খাবার খেতে ভালোবাসে। আমরা এমন একটা ফার্টিলাইজার দেব, গাছ তরতরিয়ে বাড়বে। এমনিতেও গাছ তরতরিয়ে বাড়ে, এখন কিন্তু রকেটের মতো বাড়বে বন্ধু। কি খাবার দেব, কি হরমোন দেব, একটু খাতা কলমে লিখে নিন বন্ধু। আমরা প্রথম অবস্থায় যে খাবারটা দিয়েছিলাম, আমরা বলেছিলাম অর্গানিক ফার্টিলাইজার দেবেন। 1 বছর পর থেকে আমরা অর্গানিক নাই বন্ধু, তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য কেমিক্যাল ফার্টিলাইজার দেব এবং হরমোন দেব। তার আগে বলে নেই, এই দেখুন বলয় করে খাবার দিতে হয় বলয়ের মধ্যে। আমি বারবার বলি, বাগানে গিয়ে দেখি কেউ বলয় করেই নেই, কোনো গাছের বলয় নেই। গাছকে বলয় না করলে খাবার দেবেন এখানে, তবেই গাছ কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এটা কিন্তু আপনাকে করতে হবে বন্ধু পাউলিনিয়া গাছের ক্ষেত্রে। এবার শুনুন খাবার কি দেবেন। আপনি বছরে 2বার খাবার দিতে পারেন, 3বারও দিতে পারেন। কি দেব? এনপিকে 10-10-10, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। পাউলিনিয়া গাছে নাইট্রোজেন বেশি দিতে হবে। যে সমস্ত গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাদের নাইট্রোজেনের বেশি দরকার হয়। তাহলে এনপিকে 10-10-10, এনপিকে 14-14-14, একটা ব্যালেন্স এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আপনাকে বছরে 2বার কিংবা 3বার দিতে হবে। বিশেষ করে বর্ষার আগে খাবার দেবেন, বর্ষার পরে দেবেন। তাহলে আমরা বছরে 2বার কিংবা 3বার এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম দিতে পারবো। 10-10-10, এনপিকে 14-14-14 আপনারা দেবেন বছরে 2বার কিংবা 3বার। শীতকালে কোনো রকম খাবার দেবেন না, কিচ্ছু করা যাবে না। এই সময় পাউলিনিয়া গাছ ঘুমিয়ে থাকে, এই সময় ওদের ডরমেন্সি পিরিয়ড। ওই শীতকালে 3 মাসে এদের কোনো রকম আপনি বিরক্ত করবেন না, আপনারও কোনো কাজ থাকবে না। তাহলে 9 মাসের মধ্যে আপনাকে 3বার খাবার দিতে হবে, আর কিন্তু 2বার বন্ধু হরমোন দিতে হবে। পাউলিনিয়া গাছকে তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য কোন হরমোন দেবেন? দেখুন, মিরাকুলান আপনি দিতে পারেন। বাংলাদেশের বন্ধু যারা আছেন, ফ্লোরা দিতে পারেন। বুস্টার 2 দিতে পারেন। বুস্টার 2 1 লিটার জলে 2 ফোঁটা দিয়ে গাছে ভালো করে স্নান করে দিন। আপনার পাউলিনিয়া গাছকে অবশ্যই লাগিয়ে ফেলুন বন্ধু। 6 থেকে 8 বছরে আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন। আমাদের উদ্দেশ্য আপনাদের অনুপ্রাণিত করা। আমাদের একটাই উদ্দেশ্য, পরিবেশকে বাঁচানো বন্ধু। লক্ষ লক্ষ টাকা রোজগার তো হবেই, সাথে সাথে পরিবেশকেও আমরা বাঁচাতে পারবো বন্ধু। দেরি না করে পাউলিনিয়া গাছ আজকেই লাগিয়ে ফেলুন, কারণ মার্চ, এপ্রিল, মে এই গাছ লাগানোর সঠিক সময় বন্ধু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজকে ফলো করুন। দেখা হবে খুবই শীঘ্রই বন্ধু পরের ভিডিওতে। নমস্কার।